আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের কাজী অফিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একটি বিয়ে পড়ানোর জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হয়, কত টাকা খরচ হয়, অর্থাৎ বিয়ে করার জন্য যাবতীয় যা আছে সবকিছু নিয়ে, খরচের বিষয় সহ সবকিছু নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখলে আপনাদের সকল প্রশ্নের উত্তর এই একটি ভিডিওতেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। একটি ইসলামিক বিবাহ পরিপূর্ণ করার জন্য মূলত 6টি কাজ করতে হয়। তার মধ্যে 2টি ফরজ, একটি ওয়াজিব থাকে, 3টি সুন্নত থাকে। তার মধ্যে 2টি ফরজ, 1 ইজাব ও কবুল, এবং 2 কমপক্ষে 2 জন সাক্ষী থাকতে হবে বাধ্যতামূলক। এই 2টি ফরজ, একটি ওয়াজিব বিয়ের দেনমোহর অর্থাৎ কাবিন নির্ধারণ করা, আর 3টি সুন্নত, 1 বিয়ের খুতবা, 2 খেজুর ছিটানো অথবা মিষ্টির ব্যবস্থা করা, 3 দাওয়াতে অলিমা অর্থাৎ আত্মীয় স্বজনকে দাওয়াত করে এনে খাওয়ানো। এই যে বিষয়গুলো রয়েছে এটা সম্পূর্ণ ইসলামিক ভাবে এইভাবে বিয়েটি হয় এবং আইন অনুযায়ী বিষয়টা প্রায় একই। কারণ মুসলিম পারিবারিক আইন অনুযায়ী বা মুসলিম পারিবারিক আইনটা গঠন হয়েছে ইসলামিক বিবাহের উপরে নির্ভর করে, বা ইসলামিক বিয়ের নিয়ম কানুন যেগুলো আছে ওইটাকেই মুসলিম পারিবারিক আইন ফলো করেছে, অর্থাৎ কাগজপত্রের ক্ষেত্রে এবং কি কি লাগে এই নিয়ম অনুযায়ী। তো আইন অনুযায়ী সর্বপ্রথম আপনাদের বয়সের যে বিষয়টি থাকে সেটা হচ্ছে ছেলের 21 বছর হতে হবে, পরিপূর্ণ হতে হবে, প্রাপ্তবয়স্ক। আর একটি মেয়ের 18 বছর পরিপূর্ণ হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে। আর কাগজপত্র লাগবে ছেলের এবং মেয়ের উভয়েরই ভোটার আইডি কার্ডের ফটোকপি। যদি ভোটার আইডি কার্ড কারো না থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধন দিতে পারবে, বা স্কুলের মার্কশিট অথবা অন্য কোনো ডকুমেন্ট সরকারি যেটাতে তার বয়স উল্লেখ করা আছে, এরকম ডকুমেন্ট দিয়ে আপনি বিবাহ রেজিস্ট্রেশন করতে পারবেন। সর্বনিম্ন 2 জন সাক্ষী লাগে, এর অধিক 4 জন 5 জন বা 7 জন হতে পারে, সমস্যা নেই, কিন্তু সর্বনিম্ন 2 জন সাক্ষী মাস্ট বি লাগবেই। কারণ এই যে ইসলামিক যে নিয়মটি রয়েছে 2 জন সাক্ষী বিহীন বিয়ে হবে না, এইটাই মুসলিম পারিবারিক আইন ফলো করেছে, অর্থাৎ 2 জন সাক্ষী প্রয়োজন হবে। এরপরে হচ্ছে যে বিয়ের খরচটা কিভাবে কি হতে পারে। তো বাংলাদেশ মুসলিম পারিবারিক আইন অনুযায়ী বিয়ের খরচ হচ্ছে প্রতি লাখে 1400 টাকা, 5 লাখ টাকা পর্যন্ত। 5 লাখ টাকার পরে প্রতি লাখে মাত্র 100 টাকা করে, এটা হচ্ছে সরকারি রেজিস্ট্রেশন ফি। এরপরে বিয়ের জন্য বা যে ব্যক্তি দ্বারা বিয়ে পড়ানো হয় তাকে কিছু আপনি হাদিয়া দিতে পারেন। তো ওইখানে একটু সামান্য কিছু খরচ রয়েছে, সেটাও প্রয়োজন সাপেক্ষে বা আলোচনা সাপেক্ষে অনেক সময় না নিলেও সমস্যা হয় না, বা এটা দেওয়ার ইচ্ছা অনিচ্ছা এটা সম্পূর্ণ যে বিবাহ করবে বা যারা আসবেন আপনাদের উপরে। আর আমাদের ঠিকানাটা হচ্ছে জিরানি বাজার, আশুলিয়া, সাভার, ঢাকা। আমাদের ফোন নাম্বার 01867690223, আর আমাদেরকে মেইলও করতে পারেন। আমাদের জিমেল আইডি 333kazi@gmail.com। তাছাড়া যারা দেশের বাহিরে আছেন তারা আমাদের সাথে সরাসরি কলে অথবা হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করতে পারেন। আমার যে নাম্বারটি দেওয়া আছে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ, ইমো নাম্বার, জিমেল, আপনি যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। আর আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে সরাসরি কল দিবেন। আমরা SMS-টা সবসময় রিপ্লাই দিতে পারি না, অনেক ব্যস্ততার কারণে প্রচুর কল আসে। চেষ্টা করবেন সরাসরি কল দেওয়ার জন্য, আর আমরা সরাসরি কলটা নিলে আমরা অল্প সময়ের ভিতরে আপনার জিনিসটা সমাধান করে দিতে পারি, বা আপনার যে সমস্যাটা থাকে সমস্যাটা আমরা সমাধান করে দিতে পারি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।